আজ আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব। এটি কোনো গল্প বা বানানো ঘটনা নয়। এখানে যা কিছু বলা হবে তার সব কিছুর পেছনে রয়েছে নির্দিষ্ট প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা। এই ঘটনাটি অনেকের কাছে ভীতিকর বা অস্বস্তিকর মনে হতে পারে। আমরা কোনো ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্যে এইটি বলছি না, বরং যা ঘটেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা দুর্বল চিত্তের হয়ে থাকেন অথবা এই ধরনের ঘটনা শুনে ভয় পেয়ে থাকেন, তবে এই আলোচনা থেকে আপনারা দূরে থাকতে পারেন। আমরা চাই না যে কেউ মানসিকভাবে এই কোনো আঘাত পাক। শোনার আগে নিজের সম্পূর্ণ সম্মতি এবং সাহসের সঙ্গে এগিয়ে যান। প্রথম দিন আমাকে সে দেখে শুধু একটাই কথা বলেছিলেন, বাবু, সন্ধ্যার পর পশ্চিম দিকের গাছটার দিকে কখনো যেও না। স্বাগত জানাচ্ছি রহস্য রাজ্যের একেবারে একটি নতুন এপিসোডে। জানি অনেকদিন পর ভিডিও আসছে, কিন্তু কথা দিলাম এই উইক দিয়ে প্রতি শুক্রবার এবং রবিবার করে ভিডিও আসবে। শুক্রবার এবং রবিবার হলো আপনাদের ভয় পাওয়ার দিন। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর সত্য ঘটনা, যা আমি আমার এক অফিস কলিগের মুখে শুনেছি। উনি যেরকমটা বলেছে আমি সেটাই আরেকটু গুছিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটাই ঘটে তার জেঠুর সাথে। আমার পার্সোনালি ঘটনাটা খুব ভালো লেগেছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটা সরাসরি শুরু করছি। আজ যে ঘটনাটি বলছি সেটা আমার নিজের শোনা সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। ঘটনাটি 2022 সালের নভেম্বর মাসের বিহারের রোহতাস জেলার একটা ছোট্ট গ্রামের ঘটনা। আমার নাম সৌরভ সাউ। আমার জেঠু পেশায় একজন সার্ভেয়ার ছিলেন। বিভিন্ন রাজ্যে ঘুরে জমি ও পুরনো স্থাপনার জরিপ করার কাজ ছিল তার। তিনি কোনোদিনই ভৌতিক গল্পে বিশ্বাস করতেন না। গ্রামের লোকেরা ভূত, প্রেত, জিন এসব নিয়ে যা বলতেন তিনি সবকিছুকেই কুসংস্কার বলে উড়িয়ে দিতেন। এবারে পুরো ঘটনাটাই সাহেব জেঠুর কথা অনুযায়ী লেখা। 2022 সালের 13ই নভেম্বর আমাকে বিহারের রোহতাস জেলার পাহাড় ঘেরা এক প্রত্যন্ত গ্রামে যেতে হয়। গ্রামের নাম ধরমপুর। সেখানে পুরনো জমির মাপজোক চলছিল। আমার সঙ্গে আরও 2জন সহকর্মী ছিল, কিন্তু তারা বাজারে থাকার ব্যবস্থা করে, আর আমি গ্রামের এক বৃদ্ধার বাড়িতে থাকার ব্যবস্থা করি। কারণ সেই বৃদ্ধার বাড়ি থেকে কাজের জায়গার দূরত্ব ছিল মাত্র 10 মিনিট। সেই বৃদ্ধার নাম ছিল রামবিলাস সিং। বয়স আনুমানিক 70-এর কাছাকাছি। প্রথম দিন আমাকে সে দেখে শুধু একটাই কথা বলেছিলেন, বাবু, সন্ধ্যার পর পশ্চিম দিকের গাছটার দিকে কখনো যেও না। আমি হেসে বলেছিলাম, কেন, সেখানে কি বাঘ থাকে নাকি? বৃদ্ধা কোনো উত্তর দেননি, শুধু আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়েছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, বাঘ থাকলে তো মানুষ বাঁচতে পারে, কিন্তু সব কিছুর হাত থেকে মানুষ আর বাঁচে না। আমি তার কথায় গুরুত্ব না দিয়ে হাসতে হাসতে চলে গেছিলাম। পরদিন সকাল দিয়ে কাজ শুরু হলো। গ্রামের সবাই খুবই ভালো ব্যবহার করছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিকেল 5টার পর পুরো গ্রাম যেন বদলে যেত। দোকানপাট সব বন্ধ, রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ আর বাইরে নেই থাকতো না। আমি গ্রামের এক যুবককে ডেকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকে যায় কেন রে? সে একটু থেমে বলল, আপনি নতুন মানুষ বাবু, তাই জানেন না। রাতের পরে ওই বটগাছের দিক থেকে কেউ ডাকলে সাড়া দেবেন না। আমি আবারও হেসে বললাম, হে, এই যুগেও এইসব বিশ্বাস করিস? ছেলেটা কোনো উত্তর না দিয়েই চলে গেল। সেই দিন রাত 10:30। বাইরে কুয়াশা পড়েছে, ঝিঝি পোকার শব্দ হচ্ছে। আমি ঘরে বসে ল্যাপটপে রিপোর্ট লিখছি। হঠাৎ জানলার বাইরে থেকে খুব ধীরে একটা আওয়াজ এলো। ভালো করে সেটা শুনতে পেলাম আওয়াজ আসছে, আমি চমকে উঠলাম। এই গ্রামের তো কারো আমার নাম জানার কথা নয়। আমি জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। চারদিক ঘন কুয়াশা আর ঝিঝি পোকার আওয়াজ, আর কেউ নেই সেখানে। কিন্তু ঠিক
তখনই দূরের পশ্চিম দিকে সেই বিশাল বটগাছটার দিকে যেন একটা সাদা ছায়া দাঁড়িয়েছিল দেখতে পেলাম। এখানেই শেষ নয়, সেদিন রাতে জেঠু যা দেখেছিল সেটা ছিল শুরুমাত্র। পরের দিন গ্রামের মানুষ তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে গিয়ে জেঠু বুঝলেন প্রথম রাতে তাকে শুধু সতর্ক দেওয়া হয়েছিল কেন গ্রামের সবাই সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে পড়তো, আর সেই রাতেই বা জেঠু নাম ধরে ডাকা হয়েছিল কেন। সব প্রশ্নের উত্তর থাকবে দ্বিতীয় পর্বে। আশা করব ঘটনার প্রথম পর্বটা আপনাদের খুব ভালো লেগেছে, আর এবার দিয়ে আপনারা ঘটনাটা এরম করে শুনতে পারবেন। মানে যেহেতু বড় বড় ঘটনা আছে, আমি চাইছি একটুখানি আপনাদের মানে সাসপেন্স ক্রিয়েট করতে, সেই জন্যই ঘটনাটা দুভাগে ভাগ করা রয়েছে। এরকম আরও বড় বড় ঘটনা আপনারা পাবেন, আর এরকম নিয়মিত ভিডিও আসতে থাকবে প্রতি শুক্রবার আর রবিবার রাত্রি 10টার সময়। সাথে থাকুন রহস্য রাজ্যর, পাশে থাকুন। আর আপনারাও চাইলে এরকম একটা মানে গল্প, সত্যিকারের ঘটনা পাঠাতে পারেন, যেটা আমি গুছিয়ে লিখে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। আপনারা ঘটনা পাঠানোর জন্য অবশ্যই স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা মেসেজ করতে পারেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে যান কোন পার্টটা ভালো লেগেছে, আর শেয়ার করুন ভিডিওটা। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।